গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে সকাল ৭টা। আমি যাচ্ছি স্টেশনে, মানে আমার ৮টার সময় ট্রেন আছে। কোথায় যাচ্ছি সেটাও তোমাদেরকে বলবো। তার আগে বলি, আমার মায়ের এই মঞ্জুলিকা চেহারা দেখে কেউ ভয় পেও না। জাস্ট ঘুম থেকে উঠে গেটে তালা মারতে এসছে, আর আমি সেটা ভিডিও করছিলাম বলে আমাকে বকা দিচ্ছিল। তো যাই হোক, বাড়ির পাশ থেকে পেয়ে গেলাম টোটো করে চলে আসলাম স্টেশনে। আর স্টেশনে আসতেই দেখলাম অ্যানাউন্সমেন্টটাও করে দিয়েছে। ৩ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলাম, তখনই আবার অ্যানাউন্সমেন্ট হলো যে ৫ নম্বরে ট্রেনটা আসছে। আর আজ ট্রেন ৫ মিনিট লেটে ছিল। তো যাই হোক, ট্রেনে উঠে পড়েছি। আবারও সেই একই ট্রেন, তেভাগা এক্সপ্রেস, যেটাতে করে শ্বশুরবাড়ি থেকে বাড়ি ফিরেছিলাম। ট্রেনে যাতায়াত করতে আমার সব থেকে বেশি ভালো লাগে। তার কারণ হলো, আমি বাসে যাতায়াত করতে একদমই পারি না। কিন্তু আজকে ট্রেনে আমার একদমই ভালো লাগছে না। তার কারণ হলো, আমি একা একা বসে আছি, এমনকি আমার পাশের সিটগুলোতেও কেউ নেই। তাই একটু বোর ফিল করছিলাম। তারপরে খিদে পেয়ে গেছিল। প্রথমে একটা গ্যাসের ওষুধ, তারপরে একটু বিস্কুট খেয়ে নিলাম। দেখতে দেখতে পৌঁছে গেলাম আমার ডেস্টিনেশনে। এখন বাজে প্রায় ১২টা। আর এখানে একজন মহিলা, মানে এসকেলেটরে উঠতে ভয় পাচ্ছিলেন, তো ওনাকেই সবাই চেষ্টা করছিল ওঠানোর। তো যাই হোক, স্টেশনের বাইরে থেকে এসে আমি টোটো করে নিয়েছি। টোটো করে চলে আসলাম। এসেই আগে আমি স্নান করে নিলাম, তারপর রেডি হয়ে চলে আসলাম বাইরে। আর এখানে কি হচ্ছে তোমরা কমেন্ট করে জানাও তো। সবাই ইয়েলো রঙের ড্রেস পরেছে, দেখি কে কে সঠিক উত্তর দিতে পারে। আর আজ যেহেতু সরস্বতী পুজো, তার সাথে সাথে নেতাজির জন্মদিন, তো দুটোই এখানে পালন করা হয়েছিল। তারপরে খাওয়া দাওয়া করে রেস্ট করে আমরা চলে আসলাম আরেকটা লোকেশনে। আর আমার ম্যামকে দেখে তোমরা হয়তো বুঝতেই পারছো আমরা কোথায় এসেছি। তো চলো তোমাদের বলে দিয়ে আমরা কোথায় এসেছি। আমরা এসেছি বোলপুরে। আজকে আমাদের এখানেই কাজ ছিল, তো কাজ কমপ্লিট। এখন আমরা সবাই মিলে ডিনার করছি।